হ্যালো এভরিওয়ান, আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটি আমার একটি আন্টির কাছ থেকে শোনা। আমি ওনার মতো করে বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল একটা হুজুরের সাথে। উনি মসজিদের ইমাম ছিলেন, তাই প্রতিদিন সকালে আজান দিতে যেতেন। একদিন তার রাতে ৩টার দিকে ঘুম ভাঙে এবং তিনি ঘড়ির দিকে খেয়ালই করেননি যে এখন কয়টা বাজে। তো তিনি উজু করে রওনা দেন। যাওয়ার পথে একটা গাছ উপড়ে নিচে উঁচু হয়ে পড়েছিল। তো তিনি এটা পাত্তা না দিয়ে এটার উপর দিয়ে চলে যান। এরপর উনি মসজিদে যান, গিয়ে আজান দেন। তারপর দেখতে পায় যে কেউ আসে না। উনি বলেন যে কিরে, প্রতিদিন তো মানুষ আসে আজান শুনে, আজকে আসছে না কেন? তো তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এরপর নামাজ শুরু করেন। তিনি বলেন যে হয়তো আজ মানুষ আসছে না, আমি নামাজ শুরু করে দেই। তো তিনি নামাজ পড়া শেষ করেন এবং এরপর ঘড়ির দিকে তাকান। তো দেখতে পান যে তখন বাজে রাত ৩টে। তো তিনি বললেন কি, আমি এত রাতে কেন আসলাম এখানে? তো তিনি বলেন যে একটু পরেই যেহেতু আজান দেওয়ার সময় হয়ে যাবে, আমি আর বাসায় যাবো না, আমি আর পাশে যে আম গাছের বাগান আছে সেখানে গিয়ে ঘুরে আসি। তো তিনি হাঁটতে হাঁটতে ওখানে চলে যান। গিয়ে দেখতে পান যে পুরো বাগান জুড়ে অনেকগুলো আম পড়ে আছে। মানে এর আগের দিন রাতে হালকা বৃষ্টি হয়েছিল, যার ফলস্বরূপ হয়তো আমগুলো পড়েছে। তো তিনি ভাবলেন যে কয়েকটা আম কুড়িয়ে নিই। তো তিনি আমগুলো ধরতে চান, বাট একটা আমে উনি টাচ করতে পারেন না, আমগুলো সামনে চলে যাচ্ছিল ওনার। তো ওনার ব্যাপারটা একটু অদ্ভুত লাগে, বাট তিনি চাচ্ছিলেন যে আমটা নিতে, বাট নিতে পারে না। তো হঠাৎ তিনি গাছের ডালের দিকে দেখেন এবং যা দেখতে পান, তিনি দেখেন যে একটা কাপড়ে মোড়ানো লাশ উল্টো হয়ে ঝুলে আছে। লাশটার মুখের দিকের কাফনটা খোলা এবং পুরা শরীর উল্টানো। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যান এবং ওনার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। পরদিন সকালে মানুষ এসে দেখে উনি আর বেঁচে নেন। তো ঘটনাটি আমার কাছে একটু ভয়ঙ্কর লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।